হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজাদ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। এটা আপনাদের অনেকের প্রয়োজন হবে যারা বিশেষ করে কম্পিউটার অপারেটর পদে বিভিন্ন সরকারি, বেসরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আপনারা পরীক্ষা দেন। শুধু কম্পিউটার অপারেটর না, যে কোনো পরীক্ষাতে যাদের হলো কম্পিউটার একটা প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হয় তাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আর আপনাদের কোনো বড় ভাই বা ছোট ভাই বা কারো কাছে জিজ্ঞেস করতে হবে না যে আপনাদের আসলে কম্পিউটার অপারেটর পদে কী পরীক্ষা আসে, কি পরীক্ষায় আসে, কিংবা আমাকে কোন প্রিপারেশনগুলো নিতে হবে। জাস্ট আমি যে ভিডিও আজকে যা বলবো আপনারা এটা যদি খুব সুন্দর করে মনোযোগ সহকারে ভিডিওটা টেনে টেনে কয়েকবার দেখেন, আমি বিশ্বাস করি যে আপনারা আর আপনাদের কারো কাছে জিজ্ঞেস করতে হবে না কি আসে, কিংবা পরীক্ষায় গেলে আপনাকে আর হেজিটেশন ফিল করতে হবে না যে কি আসে না আসে বা আমি কি এগুলো পারি কি না পারি। আমি যা এখন দেখাবো আপনারা যদি এগুলো শিখেন আর কোনো সমস্যা হবে না। সাধারণত কম্পিউটার অপারেটর পদে কিংবা অন্য কোনো পরীক্ষার জন্য যেই সব জায়গায় কম্পিউটার টেস্ট নেওয়া হয় সেগুলোতে দুই ধরনের এই সিস্টেম থাকে। একটা হলো লিখিত পরীক্ষা, এমসিকিউ টেস্ট নেওয়া হয়, আর একটা হলো প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষা যেটা কম্পিউটার প্র্যাকটিক্যালি নেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা যদি বলি এমএস ওয়ার্ডে কী আসে, এমএস ওয়ার্ডে কী বিষয় আপনাদের কাছে প্রশ্ন আসবে কিংবা আপনাদেরকে কী প্র্যাকটিক্যালি করতে দিবে। তো একটা জিনিস করতে দেয় সাধারণত যে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি বাংলা ও ইংরেজি টেক্সট টাইপ করা। এটা তো আর আমি শিখিয়ে দিতে পারবো না, এটা আপনারা প্র্যাকটিস করবেন বাসায় বসে। তো যদিও আমি একদিন একটা ভিডিও দেখাবো, আমি যদি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা আপনি পরবর্তীতে পেয়ে যাবেন। আমি ভাবতেছি যে কীভাবে আপনি খুব দ্রুত স্পিডলি টাইপ করতে পারেন সেই জিনিসটা আমি আপনাদেরকে শেখাবো। আমি বলবো যে এই ফর্মুলাটা আপনি যদি টানা 15 দিন এটা ফলো করেন, নিশ্চিত আপনি খুব ভালো স্পিডে আপনি টাইপ করতে পারবেন। এনিওয়ে, আজকে আমি টাইপের স্পিড নিয়ে কথা বলছি না, কারণ আমি আজকে দেখাবো কম্পিউটার অপারেটর পদে কীভাবে প্র্যাকটিক্যালি আপনারা কী আসতে পারে এবং কী আপনাদের শিখবেন, কি শিখলে আপনারা পাশ করে আসবেন। ওকে, তো সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে পরীক্ষা এভাবে আসতে পারে যে আপনাদেরকে কি ফন্ট সাইজ করতে বলতে পারে যে আপনি এটা 14 ফন্ট করেন। অনেকে আছে আসলে একদম যারা বিগিনার তাদের উদ্দেশ্যও বলবো, কিংবা যারা একটু অ্যাডভান্স তাদেরও এই জিনিসগুলো কাজে লাগবে। তো দেখা গেছে অনেকে বলবে যে ফন্ট সাইজ বড় করো, কীভাবে ফন্ট সাইজ বড় করতে হয়। ফন্ট সাইজ তো আপনারা তখন হয়তো বা যদি প্র্যাকটিক্যাল দেখতে চায় তা আপনি দেখালেন যে এটা সিলেক্ট করে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি আপনি ব্র্যাকেটটা আপনি সামনে দেন তাহলে বাড়তে থাকবে, ফন্ট সাইজ বড় করবে। আর যদি ব্যাকে দেন মানে বাম পাশে যার একটা ব্র্যাকেট আছে থার্ড ব্র্যাকেট, এটা যদি আপনি বাম পাশেরটা দেন তাহলে কমতে থাকবে। এটা হলো একটা ওয়ে। আর একটা হলো এই যে এখানে অপশন দেয়া আছে, এখানে যদি ডিরেক্ট সিলেক্ট করে আপনি 14 ফন্ট লাগবে, আপনি যদি এখানে 14 ফন্ট দেখান তাহলে কিন্তু একবারে 14 ফন্ট হয়ে যাবে। এখন আরেকটা জিনিস জিজ্ঞেস করে আপনারা যে ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয়, একদম যারা বিগিনার তাদের জন্য এগুলো। তো একটু পরে আমি আরও কিছু অ্যাডভান্স দেখাবো, আপনারা সব যারা অ্যাডভান্স তাদেরও কাজে লাগবে। তো সেক্ষেত্রে পরে আসতেছি। তো এখানে সিলেক্ট করে যদি আপনারা এখানে ফন্ট দেখান, যে ফন্ট চান ওই ফন্ট আপনি এখানে শো করবে। তো এভাবে আপনারা ফন্ট চেঞ্জ করে দেখাবেন যে এভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। অনেকে আছে যে আপনারা যে কম্পিউটার পারেন আসলে বলেন তো ফন্ট কীভাবে চেঞ্জ করতে হয়, তো সেক্ষেত্রে আপনি এভাবে দেখাতে পারেন। গেল আপনার ফন্ট চেঞ্জের ব্যাপার, আমি খুব দ্রুত বলে যাচ্ছি, আপনার জিনিসটা পরে আপনি ভিডিও টেনে টেনে দেখতে পারবেন। এরপর বলা হলো যে আপনার এটা বোল্ড কী করে করবেন। আপনার যারা একটু পারেন তার সাথে সাথে বলবেন যে কন্ট্রোল চেপে ধরে যদি বিতে ক্লিক করে সিলেক্ট করার পরে যে লেখাটা আমি বোল্ড করতে চাচ্ছি, সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে ধরে যদি আমি বিতে ক্লিক করি তাহলে বোল্ড হবে। যদি আবার কন্ট্রোল চেপে ধরে বিতে সিলেক্ট করি তাহলে আবার রেগুলার হয়ে যাবে। গেল বোল্ডের অপশন। ইটালিক কিভাবে করতে হয়, আপনি কন্ট্রোল চেপে ধরে যদি আইতে ক্লিক করেন কিবোর্ড থেকে তাহলে আপনার ইটালিক হয়ে যাবে, একটু বাঁকা হয়ে যাবে। গেল। এবার আন্ডারলাইন আবার যদি কন্ট্রোল চেপে ধরে আই দেন তাহলে কি হবে, আবার স্বাভাবিক হয়ে যাবে। আবার বিতে চাপ দিলে আবার নর্মাল হয়ে যাবে। আর একটা নিচে একটা আন্ডারলাইন লিখতে হবে, কিভাবে লিখে, তো সেক্ষেত্রে কন্ট্রোল ইউ আপনি দিলে হয়ে যাবে আন্ডারলাইন নিচে। আরেকটা জিনিস আপনাদেরকে করতে বলে তা হলো যে প্যারাগ্রাফ কিভাবে সেটিং করবেন, অর্থাৎ এটা যদি মিডলে কিভাবে নেবেন, একটা লেখাকে আপনি এক ক্লিকে কিভাবে মিডল নিয়ে যাবেন। সেক্ষেত্রে কি করবেন, কন্ট্রোল ই যদি দেন তাহলে কন্ট্রোল ই দিলে একদম মিডলে চলে আসবে। ওই লেখাটাকে যদি কন্ট্রোল চেপে ধরে জে দেন তাহলে চলে আসবে
লেফট সাইডে, এটা যদি কন্ট্রোল চেপে ধরে আর দেন তাহলে যাবে রাইট সাইডে। এগুলো অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করে, বলুন তো ডান পাশে নিতে হলে একটা লেখাকে, তাহলে কিবোর্ডের কমান্ড কি, তাহলে আপনি বলে দিলেন কন্ট্রোল আর দিলে রাইটে চলে গেল, আর কন্ট্রোল জে দিলে চলে আসলো লেফট সাইড, আর একদম মিডলে দিলে কন্ট্রোল ই। এই তিনটা জিনিস মনে রাখবেন। ওকে, আন্ডারলাইন দেখালাম, বোল্ড দেখালাম, ইটালিক দেখালাম। ওকে, এবার যদি আপনাকে বলা হয় যে হেডিং বা সাবহেডিং ফরম্যাট, এই হেডিং সাবহেডিং ফরম্যাটটা একটু বড়, এটা আমি আরেকটা ভিডিও আমার এখানে আছে, আপনি দেখেন হেডিং সাবহেডিং নিয়ে, আপনি ওটা দেখলে ওটা আপনি সুন্দর করে বুঝবেন। ওটা এখানে দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি দেখালাম না। ওকে, এরপর আরও একটা জিনিস আসবে, ওই যে প্যারা অ্যালাইনমেন্ট জাস্টিফাই, যেটা একটু আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ডান পাশে নিতে, বাম পাশে নিতে কন্ট্রোল জে, কন্ট্রোল আর, কন্ট্রোল ই গেল। এরপর বুলেট অ্যান্ড নাম্বারিং, আপনারা এটাতে যদি একটা বুলেট দিতে চান, বুলেট হলো কি, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যেখানে বুলেট একটা অপশন পাবেন, এখানে যেমন দিতে চাবেন ওই স্টাইল হবে। এটা দিতে চাইলে এটা দিতে চাইলে এটা দিতে চাইলে আপনি যেটা আপনার পছন্দ বা যেটা আপনার লেখার সাথে সামঞ্জস্যপূর্ণ, আপনি ওরকম একটা বুলেট দিতে পারেন। আবার এখন দেখলেন যে আপনার এখানে বুলেট দেয়া আছে, কিন্তু আপনি এটা চাচ্ছেন না বুলেট, তো সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে যদি আবার এই বুলেট অপশনে যান, যে এই দেখেন নান দিবেন, তাহলে আপনার বুলেটটা চলে যাবে। তো এই জিনিসগুলো আপনার প্র্যাকটিক্যালি অনেক সময় দেখতে চায়, আপনারা এই জিনিসগুলো মনে রাখবেন। আমি যা দেখাচ্ছি আজকে, এই জিনিসগুলোই যদি আপনারা শিখে ফেলেন, আপনাদের কম্পিউটার প্র্যাকটিক্যালি কোনো কিছুতে আর বাদবেন না, আমি একদম নিশ্চিত করে বলতে পারি। আর যদি একটু প্র্যাকটিস করেন আর এক্সট্রা কিছু ঠিকঠাক করে গেলে আপনার হয়ে যাবে। ওকে, এগুলো গেল। এরপর আপনি একটা টেবিল তৈরি করা জিজ্ঞেস করতে পারেন, যে আপনি একটা টেবিল তৈরি করেন, কিভাবে আপনি একটা টেবিল তৈরি করবেন। এটা খুবই ইজি, এই দেখেন ইনসার্টে ক্লিক করবেন, এখানে টেবিল অপশন আছে, আপনি এখানে যত খুশি তত টেবিল নিতে পারেন। এক্সট্রা নিয়ে ফেললেন, কোনো সমস্যা নাই, কি করবেন আপনি এক্সট্রা নিয়ে নিলেন। এখন আপনার দরকার হলো অল্প কয়েকটা টেবিল আপনার দরকার, যেমন এখানে একটা সিরিয়াল নাম্বার লাগলো, আপনার এখানে দিলেন নেম, এখানে সাপোজ দিলেন ডিজিগনেশন, আমি জাস্ট দিলাম, এখানে দিলেন হলো রোল নাম্বার, এখানে দিলেন হলো স্যালারি, জাস্ট আমি দেখালাম। এখন এই জিনিসগুলো ডান পাশের জিনিসগুলি আপনি মনে করলে আমার নো নিড, আপনার দরকার নাই, তো সেক্ষেত্রে কী করবেন, সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ব্যাক স্পেস একটা চাপ দেবেন, শেষ, চলে যাবে। এই গেল টেবিলের কাহিনী, 1 দিলেন, 2 দিলেন, 3 দিলেন। এখন এই যে টেবিল বড় ছোট আছে, কিভাবে করবেন, এখানে ধরে এদিকে এটা বেশি দরকার, এদিকে ডানে বাড়াই দেবেন, এটা দরকার এদিকে ডানে বাড়াই দেবেন, এই স্যালারি এটা আরও বড় দরকার, এদিকে নিয়ে আসলেন, এটা টানে মিডল করা দরকার, এভাবে করলেন, এভাবে টেনে বড় করলেন, অ্যাডজাস্ট করলেন। এই এটা ভিতরে একটা দাগ আসছে, স্যালারি কন্ট্রোল ইউ দেন, দাগটা চলে যাবে। তো এভাবে করে আপনারা টেবিল করতে পারেন, যত খুশি টেবিল বাড়াতে পারবেন। এখন এখানে নিচে আরও টেবিল দরকার, কিভাবে বানাবেন, এখানে এখানে ক্লিক করে যদি কিবোর্ড থেকে ট্যাব অপশনে একটা ক্লিক করেন, দেখেন আরেকটা বেড়ে গেছে। এখন যদি আপনি ওই ট্যাবটা চেপে ধরেন, তাহলেও দেখবেন এই নিচে অটো বাড়তেই থাকবে যত খুশি। এরপর আবার দেখলেন যে না, আমার এতগুলি দরকার নাই, যতগুলি দরকার নাই সিলেক্ট করবেন, আবার একইভাবে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিবেন, কেটে যাবে। যাই হোক, আমি এই কাজটা অল্পতে সংক্ষেপে দেখাই, কি কি পরীক্ষাতে আসে আপনাদের কম্পিউটার অপারেটর পদে, আমি সেইগুলি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তো আপনি পরে বাসায় বসে প্র্যাকটিস করবেন, আমি আর ওগুলি দেখাবো না। গেল টেবিল তৈরির কাজ শেষ। এবার আসি আমি, যেমন MS এক্সেল, এখানে একটা কিছু বিষয় আছে, কি বিষয় আসে আজকে যা দেখাবো, একদম বেসিক একটা জিনিস দেখাবো। এই জিনিসটা যদি আপনি শিখে রাখেন, আপনাকে আর কেউ এক্সেলে অন্ততপক্ষে পরীক্ষাতে গিয়ে যেটুকু জানতে চাবে, এর বেশি জানতে চাবে না। একদম কম্পিউটার অপারেটর পদে যে কাজগুলো জানতে চায়, যে বেসিক আপনি আসলে জানেন কিনা, যে ফর্মুলা দিয়ে কিভাবে করা হয়, আপনি আপনাদেরকে দেখানোর জন্য অল্প সময়, যাতে বেশি সময় না লাগে, এই জন্য একটা ফরম্যাট জাস্ট রেডি করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। এই জিনিসটিই আপনাদেরকে আসবে। স্যালারি শিট সাধারণত করে কি, আপনাকে দেখে যে আপনি পারেন কিনা, জাস্ট বুঝতে চায় যে এক্সামিনাররা যে আপনি একটা কাজ জানেন। এখন কি করবেন, আপনি জানেন কিভাবে, একদম সহজে দেখিয়ে দিই কিভাবে স্যালারি শিট আপনি পরীক্ষাতে গেলে আপনি কিভাবে লিখবেন বা কি করবেন। প্রথমে একটা এমপ্লয়ি নেম এটা থাকে, বা আপনি তো বুঝেনি, এমপ্লয়ি নেম দিবেন, একটা জামাল কামাল যদু মধু যা দেন। ডিজিগনেশন তার একটা থাকে, জেনারেল ম্যানেজার দিতে পারেন, কম্পিউটার অপারেটর দিতে পারেন, যা দেন আপনি XYZ। তো ডিজিগনেশন থাকবে, স্যালারি বেসিক একটা অপশন থাকবে, এটা আপনি ম্যানুয়ালি দিবেন, যে বেসিক স্যালারি কয়েকটা অপশন দিতে পারলেই তারা বুঝবে আপনি পারেন।
বেসিক স্যালারি, হাউস রেন্ট কত, হাউস রেন্ট সাধারণত বলেন 40%, মেডিকেল অ্যালাউন্স 10%। এটা আপনি ম্যানুয়ালি লিখবেন, কিন্তু সব ম্যানুয়ালি লেখা, ফর্মুলা কোথায় বসাতে হবে আমি দেখাচ্ছি। তো কনভেন্স 5%, প্রভিডেন্ট ফান্ড 5%, অ্যাডভান্স ডিডাকশন, অর্থাৎ আপনি যদি অ্যাডভান্স নেন তাহলে ওটা আবার কোম্পানি কেটে নেবে। অ্যাডভান্স ডিডাকশন, গ্রোস স্যালারি, টোটাল ডিডাকশন, নেট স্যালারি, রিমার্কস। তো এই কয়টা অপশন আপনার মুখস্থ করে রাখবেন, যে আপনি ওখানে যে যাবেন কি লিখবেন, এই জিনিসটা আপনার মনে থাকতে হবে। এটুকু একটু মনে রাখবেন শুধু, ডিজিগনেশন, বেসিক স্যালারি, হাউস রেন্ট, এই যে 2-3টা বাদ গেলেও সমস্যা নাই। এই যে অ্যাডভান্স ডিডাকশন, এটা আপনি অতিরিক্ত কোনো টাকা নিলে ওটা এই অপশন না দিলেও হবে, এটা বাদ দিয়ে দিতে পারেন। প্রভিডেন্ট ফান্ড রাখেন, কনভেন্স রাখেন। তো আচ্ছা, ধরলাম এই ডিজিগনেশন জেনারেল ম্যানেজার, ওনার বেসিক স্যালারি হলো কত, 40,000, সাপোজ ধরে নিলাম, 40, 50, 60, 1 লাখ, 2 লাখ, যা দেন সমস্যা, আমি ধরে নিলাম এখানে 40,000। এখানে দেখেন 16,000 টাকা কীভাবে হলো। 16,000 টাকা হলো, আমি এটা কেটে নতুন করে আমি আপনাকে করে দেখাচ্ছি। এটা যদি কাটেন, কীভাবে এই ফর্মুলাটা আপনি বসাবেন, তখন কি করবেন, এটা সমান সমান দিবেন, প্রথম একটা সমান সমান দিয়ে এটা ক্লিক করবেন। আমরা এটা কি D2 পেয়ে গেলাম, এটা ক্লিক করলে অটো সিলেক্ট হয়ে যাবে। ইনটু 40%, 40, তারপর হলো কিবোর্ড থেকে দিবেন হলো পার্সেন্ট, শিফট ধরে পার্সেন্টেজ দিলেন, এই দেখেন অটোমেটিক 16,000 টাকা হয়ে গেল। দেখছেন কত সহজে একটা ফর্মুলায়, অর্থাৎ 40,000 টাকার আপনি 40% হয়ে গেল 16,000 টাকা। একইভাবে মেডিকেল অ্যালাউন্স আপনি কি করবেন, আমি কেটে আবার দেখাই, সমান সমান দিবেন, এই যে বেসিক স্যালারি এখানে ক্লিক করবেন, ইনটু কত, উপরে লেখা আছে আমার মেডিকেল 10%, তাহলে ইনটু 10% হয়ে গেল আপনার বেসিক স্যালারি। একইভাবে আমি সবগুলো করে রাখছি। কনভেন্স দেখেন এই 5%, D2 মানে হলো বেসিক স্যালারি ইন্টু 5%, মেডিকেল অ্যালাউন্স এই দেখেন কত, 5%। অ্যাডভান্স যদি কোনো টাকা নেওয়া থাকে সেটা আপনার দিবেন। এবার গ্রোস স্যালারি কীভাবে আসবে, আপনি এটা কিভাবে করবেন, একটা সমান সমান দিবেন, আগে সমান সমান দিয়ে এই যে প্রথম এটা প্লাস, মানে কি সমান সমান D2, এটা হলো D2, এটা প্লাস, পরে এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস দিয়ে এন্টার দিবেন। এন্টার দিলে আপনার টোটাল গ্রোস স্যালারি চলে আসবে। এই অ্যাডভান্সের অপশনটা আমি কেটে দিই আপনাদের, আসলে এটা দরকার নাই আপাতত। এই টোটাল ডিডাকশনটা আমি কেটে দিলাম। এখন নিট স্যালারি আপনার কত আসবে। আচ্ছা, এখন নিট স্যালারি আসবে হলো প্রভিডেন্ট ফান্ডটাই শুধু কাটা যাবে। তাহলে এখানে কি করলেন, আপনি সমান সমান দিলেন, সমান সমান দিয়া এই যে গ্রোস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড, কারণ প্রভিডেন্ট ফান্ড হলো এরকম যে আপনার এটা জমা থাকবে। এই দেখেন 62,000 ছিল, 2,000 টাকা মাইনাস গেছে, আসে হলো 60,000 টাকা। একইভাবে যদি আপনি এখন এটা সিলেক্ট করে আপনি এই নিচে টান দেন, তাহলে আপনার যত খুশি তত সব একইভাবে হয়ে যাবে। এখন আমি কি করি, ফর্মুলাটা তো বসালাম, এখন এগুলো সব 0 করে দিই। কারণ কি 0 দিলাম, এই জন্য যে আপনাদের বোঝানোর জন্য, সবগুলো 0। এই একটা এক্সট্রা আছে, এটা কেটে ফেলি, কোনো কাজ নাই। এখন দেখেন কত সুন্দর ফর্মুলা কিন্তু বসে গেল। আপনার ভিডিওটা যদি পজ করে দেখেন আমি কি বলছি, আপনারা বুঝতে পারবেন। আমি ভিডিওটা খুব বড় না হয়ে যায়, এই জন্য হয়তো ফাস্ট বলার চেষ্টা করছি। তো আপনি এখানে এখন যদি দেন কারো স্যালারি 30,000, তাহলে দেখেন 30,000 দেন, আপনার অটোমেটিক্যালি আপনার সব কিছু হয়ে গেল। কি হলো, হাউস রেন্ট 12,000, মেডিকেল আপনি পাইলেন 3,000, আপনার কনভেন্স পাইলেন 1500, আপনার প্রভিডেন্ট ফান্ড থেকে কাটা যাবে কত, আপনার 5% হলো 1500, তার গ্রোস স্যালারি আসলো কত টোটাল 46,500, সেখান থেকে 1500 মাইনাস থাকে 45,000। এভাবে করে এখন যার যে স্যালারি আপনার 25,000 হলে 25,000 লিখবেন, অটোমেটিক হয়ে যাবে। এই জিনিসটাই আপনি দেখতে চান। আপনি যদি এত কিছু না করে জাস্ট 2-1 দেখাতে পারেন, কোনো রকম এক্সামিনার বুঝে ফেলবে যে আপনি ফর্মুলা বসিয়ে এই কাজগুলো খুব সুন্দর করে করতে পারেন। যাই হোক, আমি এক্সেল দেখিয়ে দিলাম, এক্সেল আপনারা করে ফেলবেন। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের দেখাই, তা হলো প্রায়শই দেখবেন এক্সেলে স্যালারি শিট এগুলি জানতে চায়। আর একটা জিনিস জানতে চায়, তা হলো পাই চার্ট। তো পাই চার্টটা কীভাবে করবেন, পাই চার্টটা একদম সংক্ষেপে আমি ইজি দেখিয়ে দিচ্ছি। যেমন এ কিংবা এটার নাম দেন রহিম হলো, রহিম দিলেন, এখানে দিলাম হলো রহিম 30%, করিম পেল
করিম পেল 25%, আর জামাল পেল 10%, আর শফিক পেল 30, 40, 50, 30, 40, 50, 60, 65, আর থাকে 35% পেলো কি শফিক। এই একটা পাই চার্ট যদি করতে বলে তাহলে আপনাদেরকে একটা দিবে, অথবা আপনারা এভাবে করে তাদেরকে দেখাবেন। তো এতটুকু সিলেক্ট করে আপনারা যদি এই ইনসার্টে ক্লিক করে এই দেখেন পাই চার্ট মানে কি, এখানে অনেকগুলো এই যে চার্ট আছে, এটা একটা চার্ট, এই লাইন এটা একটা চার্ট, এগুলোকে বলে মানে চার্ট। তো এইটার নাম হলো পাই চার্ট। তো আপনি এই স্টাইলটা যদি দেখিয়ে দেন, দেখেন এরকম হয়ে গেল। এরকম হওয়ার পরে কোনো পার্সেন্টেজ আসে নাই, তো এই দেখেন এখানে শো করবে। এখানে যদি শো করে তাহলে এখন চলে আসছে, ভিতরে লেখাও চলে আসছে। যদি বড় করে দেখেন একটু কি আসছে, শফিক 35%, রহিম 30%, করিম 25%, জামাল 10%। এই জিনিসটা অনেকে পারেন না। পাই চার্ট কি, পাই চার্ট করলে কাফাকাফি শুরু হয়ে যায় আপনাদের। এই খুবই ইজি একটা প্রসেস। তো এটা আমি আপনাদেরকে খুবই সংক্ষেপে দেখালাম, ভিডিওটা বড় না হয়ে যায় যাতে, এজন্য। ওকে, আপনারা পরবর্তীতে এটা দেখে নিজেরা শিখে নেবেন। ওকে, কিছু প্রশ্ন আসে যে পাওয়ার পয়েন্টে কীভাবে আপনারা কাজ করবেন, সেক্ষেত্রে আমি একদমই খুবই সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি যে একটা পাওয়ার পয়েন্টের। আর এই যে আপনারা অনেক যারা বেশি একদম বিগিনার, তাদেরকে বলবো যে আপনারা পাওয়ার পয়েন্ট আনতে পারেন না, এক্সেল আনতে পারেন না, ওয়ার্ড আনতে পারেন না, এরকম একটা সার্চ অপশন পাবেন যে কোনো কম্পিউটারে। তো তখন এখানে আপনি লিখতে পারেন পাওয়ার পয়েন্ট। এই দেখেন POWER লিখেছি, উপরে চলে আসছে। তো আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার পরেই দেখেন কিছু স্লাইড চলে আসছে। তো এই স্লাইডই বলে যে আসলে পাওয়ার পয়েন্টে কী কাজ আপনি পারেন কিনা দেখতে চাই। তারপর এখান থেকে কয়েকটা স্লাইড যদি আপনি এরকমের ডিজাইন, যে কোনো ডিজাইন আপনি চুজ করতে পারেন। এটা কই পাইলাম আমি, আপনি এরকম পাওয়ার পয়েন্টে আসার পরে এই ডিজাইনে ক্লিক করবেন। ডিজাইনে ক্লিক করার পরে এখানে অসংখ্য ডিজাইন দেখবেন, এই কর্নারে চাপ দিবেন, এই যে কিছু ডিজাইন করা আছে। আপনি যদি চান কাস্টমাইজ করতে, ওটা অ্যাডভান্স লেভেলের, ওটা দরকার নাই। আপনি সাধারণত এখানে যেগুলো আছে এগুলো থেকে আপনি পারেন কিনা সেটাই তারা দেখতে চায়। তো এখানে আপনি যে কোনো একটা মডেল নিতে পারেন যেটা আপনার পছন্দ। সাপোজ আপনি এটা নিলেন। তো এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে তো আর আপনি বানিয়ে লিখবেন না, আর ওটা লিখতেও দেবে না, দেখবে যে আপনি পারেন কিনা। এখানে আপনি প্রথম দিলেন যে ওয়েলকাম, সাপোজ এই একটা পেজ আপনি হয়ে গেল। এখানে আরও কিছু লেখা থাকবে, সেই লেখাটা কীভাবে আপনি ডিজাইন চেঞ্জ করবেন। এখানে হোমে গেলেন, এখানে ফন্ট আপনি চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো ফন্ট এগুলি আপনি পরে আপনি নিজে শিখবেন। বাট আমি দেখাতে চাচ্ছি যে কী পরীক্ষা আসে, আপনি কীভাবে এটা সলভ করবেন। তো এখানে দেখালেন যে স্যার আমি প্রথম পেজে এভাবে এটা লিখতে পারি, কিংবা যদি আপনাকে প্রেজেন্টেশন লিখতে দেয় যে এই টপিক দিলাম, এর উপরে তুমি 4টা পেজ বানাও, তাহলে আপনি একটা পেজ হয়ে গেল। এখানে তারপর এখানে চলে আসলেন, আবার বামে এসে এখানে ক্লিক করলে দেখেন আপনার আরেকটা পেজ হয়ে গেল। তো এভাবে আপনি একের পর এক যত পেজ চাবেন তত পেজ বাড়বে। এরপর আপনি এখানে এটা যদি ক্লিক করেন, ওই পেজটা সামনে চলে আসবে। পরের পেজে ক্লিক করবেন, পরের পেজ চলে আসবে। এখন এখানে আপনারা যদি যা কিছু লিখলেন, আপনার যে কোনো যে টপিক্সের উপর ওইভাবে আপনার যা লেখার এখানে লিখলেন। এখানে ছোট ছোট ইগুলো আপনি টপিকগুলো লিখলেন। এভাবে আপনার যে লেখাগুলো থাকবে কপি করে এখানে বসিয়ে দিবেন, কিংবা এখানে লিখবেন। এভাবে কিন্তু 2টা পেজ হয়ে গেল। এই জিনিসটাই তারা দেখতে চায় যে আপনি পারেন কিনা। তো আপনি 2টা পেজ দেখলেন, পরে আবার এখানে দেখালেন। আমি জাস্ট আপনাদেরকে আজকে বুঝাচ্ছি কি আসবে বেসিক। আপনারা যদি এগুলোর বিষয়ে জানতে চান তাহলে আমাকে কমেন্টসে লিখতে পারেন। আমি নতুন করে আপনাদেরকে এই পাওয়ার পয়েন্টের উপর একটা আপনার টিউটোরিয়াল বানাবো। আপনাদের যদি প্রয়োজন বোধ করেন আমাকে কমেন্টসে জানাতে পারেন। আচ্ছা, গেল আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এভাবেই আসে। লাস্টে একটা পেজে হয়তো বা লিখতে পারে যে থ্যাংক ইউ। এখন এটা কিভাবে একটু বড় করবেন, ছোট করবেন, এগুলো আমার বিষয় না, এখন আমি শিখাতে চাচ্ছি না। এগুলো আপনি পরে আপনি শিখে নেবেন। বাট আমি চাচ্ছি যে পরীক্ষায় কী আসে, কীভাবে এটা সলভ করবেন, ওই জিনিসটাই। তো এখানে আপনি লাস্ট পেজ ধরলাম, আপনি থ্যাংক ইউ দিয়ে শেষ করে দিলেন, গেল আপনার পাওয়ার পয়েন্টের পেজ। তো এভাবে করে এরপর আর কি আসতে পারে, এটার ভিতরে ইমেজ সেট করা। কোনো যদি ইমেজ লাগে, আপনি এই পাওয়ার পয়েন্টের ভিতরে কীভাবে ইমেজ আনবেন, ইনসার্টে ক্লিক করবেন, পিকচারে ক্লিক করবেন,
পিকচার ক্লিক করে আপনার যেখানে ছবিটা আছে ওখান থেকে একটা ছবি দেখিয়ে দিবেন। যেমন আমার যে এখানে অনেক ছবি আছে, আমি যদি এখানকার একটা ছবি দেখাই, এই যে ক্লিক করলাম, চলে আসলো। এই যে কর্নার দেখেন, টেনে আপনি আপনার পছন্দ মতো এটা ছোট করে যেখানে বসাতে চান ওখানে বসিয়ে দিলেন। এই যেমন আপনার প্রথম পেজে একটা ছবি দিলেন, দেখেন কত সুন্দর হয়ে গেল। এভাবে আপনি বসাতে পারবেন। জাস্ট ছবিটা কিভাবে আনতে হয় আমি সেটা দেখিয়ে দিলাম। সো ভিউয়ার, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি যতটুকু দেখিয়েছি যদি এটা মনোযোগ সহকারে আপনারা দেখেন ভিডিওটা টেনে টেনে, তাহলে আপনারা আশা করি আপনার কি আসে পরীক্ষায় কিভাবে সলভ করবেন আপনি বুঝে ফেলবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখা। আর যদি বলবো ভিডিওটা দেখে যদি একটু আপনার উপকার বোধ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করবেন। ধন্যবাদ সবাই। কীভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমি আবারও বলছি, প্লিজ subscribe my channel. Thanks for watching my video. Allah Hafiz. Assalamu alaikum.